ফুলকপির চপগুলো দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। আর চপের ভেতরটা দেখুন, ওপরটা কিন্তু একদমই মচমচে, আর ভেতরটা দেখুন কতটা সুন্দর ফুলকপি থাকার। আবার একটু চপ। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডার সময় কিন্তু গরম গরম তেলে ভাজা খেতে সকলেরই মন চায়। আমরা আলুর চপ খেয়ে থাকি, বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি, কিন্তু আজকে বানাবো ফুলকপির চপ। ফুলকপির চপ খেতে কিন্তু ভীষণ মজাদার। ফুলকপিটা একটা শীতের সবজি, সারা বছর আমরা পাই না, সারা বছর বিভিন্ন ধরনের চপ আমরা খেয়ে থাকি। তো এই শীতের কয়েকটা মাস যদি শীতের সবজি দিয়ে যদি বিভিন্ন রকমের রান্না না খাওয়া হয় না, মনটা যেন একদমই ভরে না। তো এই শীতের সবজি ফুলকপি দিয়েই কিন্তু আজকে বানাবো ফুলকপির চপ। আর ফুলকপির চপ বানানোর জন্য বেশ সুন্দর একটা ফুলকপি এনেছি দেখুন। এই ফুলকপির ফুলগুলোকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, খুব সুন্দর একদম গায়ে গায়ে লাগা লাগা ফুল দেখুন। ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই ফুলকপিগুলো যখন বাজারে বিক্রি হয় না, দোকানদারদের মুখে বারবার বলতে শুনেছি ফুল ফুল। ফুলকপিটা তারা কমই বলে, এই ফুলটার দাম এত, ওই ফুলটার দাম এত, সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে। তো সেরকমই একটা সুন্দর ফুলকপি আমি নিয়ে চলে এসেছি। আজকে ফুলকপির চপ বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটুও কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক ফুলকপির চপ বানানো। ফুলকপির চপ বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, ফুলকপিটাকে কেটে নিতে হবে। আমি এখানে ফুলকপিটার ডাঁটা থেকে ফুলকপিটা প্রথমে ভাগ করি, তারপর কপিটা কাটি। শীতের দিনে সকালবেলা হোক কিংবা সন্ধ্যাবেলা একটু গরম গরম কিছু খেতে না ভীষণ মন চায়। আর শীত মানেই কিন্তু শুধুমাত্র খাওয়া দাওয়া। এই শীতে চাদর মুড়ি দিয়ে না এরকম গরম গরম ফুলকপির চপ আর সঙ্গে কয়েকটা মুড়ি, খাওয়া দাওয়া একদম জমে যাবে। চলুন কপিটা কেটে নিই। আপনারা যেরকমভাবে ফুলকপির চপ বানাতে চাইবেন সেরকমভাবে কপিটাকে কাটবেন। যদি মনে করছেন যে এই রকম সাইজের চপ বানাবেন, তাহলে এরকমভাবে কাটবেন। আর এরকম এর যে একটা এই যে মোটা অংশ আছে দেখুন, এটা কিন্তু তুলে দিতে হবে। একে একে কপিটাকে এরকম সাইজে কেটে নেব, ঠিক এই রকমভাবে দেখুন। ফুলকপি আমি কেটে নিয়েছি দেখুন, দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়ে দেব ফুলকপিগুলোকে অর্ধেক সেদ্ধ করার জন্য। জলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে লবণ আর হলুদ জলের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু সেই পোকা বেরিয়ে যাবে, পোকাটা আর থাকবে না। আর ফুলকপিটাকে অর্ধেক সেদ্ধ না করে নিলে না ফুলকপির চপটা তেমন একটা ভালো হবে না, কারণ ফুলকপিটা সেদ্ধ হবে না। জলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার এখান থেকে জল ঝারিয়ে কপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে কপিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আমি এটাকে 50% মতো সেদ্ধ করে নেব, সম্পূর্ণ সেদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। চলুন এটা সেদ্ধ হওয়ার জন্য সময় দিই। ফুলকপিটা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ফুলকপির চপ বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন বেসন নিয়েছি এক বাটি, প্রথমেই দিয়ে দিলাম বেসন। এদিকে তারপর কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো,
আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটা ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন। সুন্দর একটা স্বাদ বা গন্ধের জন্য দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি শক্ত হবে না, সেরকম করেই একটা ব্যাটার বানাতে হবে। আর জলটা অল্প অল্প দিয়েই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। একবারে খুব বেশি জল দিয়ে দিলে পর ব্যাটারটা সেরকম ভালো হবে না। তাই দেখুন আমি অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, আর ততক্ষণে এটা সেদ্ধও হয়ে যাবে। অনেকে অনেক সময় ফুলকপির চপটা বানাতে গিয়ে বাড়িতে ভয় পান। কোথাও বা ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে, কোথাও বা কম সিদ্ধ করার পর ফুলকপিটাকে যখন আপনারা চপ বানাতে যাচ্ছেন ফুলকপির ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাচ্ছে, কিংবা ফুলকপির গায়ে বেসনটা লাগছে না, ফুলকপিটা দেখা যাচ্ছে। বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা পড়ে যান। তবে আজকে আমার এই রেসিপি দেখে যদি আপনারা ফুলকপির চপ বানান তাহলে আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আপনারা বাড়িতেই ফুলকপির চপ বানিয়ে নিতে পারবেন। এটাকে কিন্তু ঠিক এরকম হতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটু বেশি সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ঠিক এই রকম আরও বেশ কিছু সময় ধরে ব্যাটারটা আমি ফেটিয়ে নেব। এদিকে বেশ কয়েক মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। ব্যাটার একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। আর ফুলকপিটা হলো কিনা দেখব। আশা করছি ফুলকপিটা এতক্ষণে হয়েও গেছে। হালকা একটু খুন্তিটা লাগালেই কিন্তু ভেঙে যাচ্ছে। কতটা সেদ্ধ হয়েছে আমি এটাকে নামিয়ে নিই, তারপর আপনাদের দেখাবো ঠিক কতটা সেদ্ধ হলে পর ফুলকপির চপটা বানানোর জন্য একদম পারফেক্ট হবে, সেটা আমি আপনাদের হাত দিয়েই দেখিয়ে দেব। জল ঝারিয়ে এটাকে নামাতে হবে। জল সমেত কিন্তু একবারেই নামানো যাবে না। এরকম একটা ছান্তা নিয়ে ভালোভাবে জলটা ঝারিয়ে নিয়ে কপিটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। কপিটা কীরকম সিদ্ধ হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, শক্ত আছে কিন্তু ভেঙে যাচ্ছে। এই রকম নখ দিলে দেখুন ভেঙে যাচ্ছে, কিন্তু এগুলো দেখুন শক্ত রয়েছে। এই যে দেখুন শক্ত শক্ত এই ডাঁটাগুলো ধরেই কিন্তু দিতে পারবেন। ঠিক এরকমভাবেই কিন্তু কপিটাকে সেদ্ধ করতে হবে। আর যেটুকু সেদ্ধ হওয়া বাকি রয়েছে সেগুলো তেলের মধ্যেই হয়ে যাবে। এটা ধুয়ে আবারও নুনে বসিয়ে দিয়েছি। ফুলকপির চপগুলো ভাজার জন্য সাদা তেল কড়াইতে দিয়ে দেব। বেশ কিছুটা তেল দিতে হবে। ফুলকপিটাকে একটু বড় বড় করে কাটলে পর একটু বেশি করেই তেল দিতে হয়। গোটা ফুলকপিটা যদি তেলের মধ্যে ডুবে ডুবে চপটা ভাজা হয় না, সেটার স্বাদ একদমই আলাদা হয়। তার জন্য আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি। সেক্ষেত্রে আপনারা চাইলে কপিটাকে ছোট ছোট করে কেটেও চপ বানাতে পারেন, তাহলে এতটা আর তেলের প্রয়োজন হবে না। অল্প তেল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপির চপটা বাড়িতে বানাতে পারবেন। তেলটা নিশ্চয়ই গরম হয়ে গেছে। চলুন এইবার ফুলকপিগুলোকে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরেই ঝটপট রেডি হয়ে যাবে ফুলকপির চপ। দুমুঠো শুকনো মুড়ির সঙ্গে এরকমভাবে ফুলকপির চপ খেতে ভীষণ ভালো লাগে। কপির ডাঁটাটা ধরে না একটু বেসনে ঘুরিয়ে দিলে ভালো হয়। কপির ভেতরে কিন্তু বেসনটা ভালোভাবে ঢুকে যাবে। ঠিক এইরকমভাবে বেশ কয়েকটা দিয়ে দেবো কড়াইটা ভর্তি করে। যেহেতু বেশ অনেকগুলো তেল রয়েছে, কড়াইতে জায়গাও রয়েছে, দিয়ে দেবো। আর হ্যাঁ, এই ফুলকপির চপটা বানানোর সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। একদম হাই আঁচে এগুলো ভাজা যাবে না। এগুলো ঝটপট লাল হয়ে যাবে হাই আঁচে ভাজতে গেলে। ঝটপট যদি লাল হয়ে যায় না, যেটুকু সেদ্ধ হওয়া বাকি রয়েছে সেই সেদ্ধটাও হবে না। যখন হালকা হালকা এরকমভাবে তেলটা যেরকম ফুটছে দেখুন, ঠিক এই রকমভাবে আঁচে কিন্তু ভাজতে হবে। বেশ কয়েকটা কিন্তু দিয়ে দিয়েছি। এগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। কিছুটা সময় তেলে এরকম ফোটার পর এগুলোকে কিন্তু উল্টাতে হবে। সঙ্গে সঙ্গে উল্টাতে গেলেই কিন্তু বেসন থেকে ফুলকপি আলাদা আলাদা হয়ে যাবে। ফুলকপির চপগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন। এইবার তেল ছাড়িয়ে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর ভাজার পর এগুলোকে দেখতে কীরকম হয়েছে দেখুন।
আরও যে কয়েকটা বাকি আছে সেগুলোও দিয়ে একই রকমভাবে ভেজে নেব। সবগুলো ফুলকপির চপ ভাজা হয়ে গেছে দেখুন। ভাজার পর দেখতে কীরকম লাগছে দেখুন ফুলকপির চপগুলোকে। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি। ভাঙছি যখন দেখুন ওপরটা কিন্তু বেশ মজমজ করছে, আর ভেতরটা দেখুন ফুলকপি থাকার জন্য বেশ নরম। আরও একটা ভাঙছি দেখুন, এই দেখুন ভাঙার সময় কিন্তু ওপরটা মজমজ করছে আর ভেতরটা দেখুন। বাবু কিন্তু চপ ভাজার গন্ধ পেয়ে যায়। যখনই রান্নাঘরে কোনো কিছু ভালো মন্দ রান্না করা হয় ও গন্ধ পেয়ে যায়, ভেতর থেকে চলেই আসে। চলে যখন এসছে একটা চপ না, ঠান্ডা রেখে দিই। হ্যাঁ, খেয়ে বলো কীরকম লাগছে, খাও তুমি, তারপর বলবে। দারুণ হয়েছে? তাহলে বন্ধুরা, বাবু তো বলেই দিল ফুলকপির চপ দারুণ হয়েছে। আপনারাও এরকমভাবে শীতের সিজনে ফুলকপি দিয়ে বাড়িতে এক আধবার হলেও এরকমভাবে চপ বানিয়ে খাবেন। বিশেষ করে সন্ধ্যাবেলা সবসময় কি ফুলকপির তরকারি খেতে, ফুলকপির ডালনা খেতে ভালো লাগবে? এরকমভাবে একদিন চপ বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে কিন্তু খেতে। আমার এই ফুলকপি চপের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।